ইরানের বিভিন্ন নিরাপত্তা স্থাপনা সহ দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের মৃতের সংখ্যা ১,২৩০ জনে দাঁড়িয়েছে। ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের ৩ দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনা ও কুয়েতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এছাড়া ইরাকের ও উপসাগরে মার্কিন তেল ট্যাঙ্কারে হামলার দাবি করছে ইরান। ন্যাটো প্রধান বলেছেন, ন্যাটো সদস্যরা ইরান যুদ্ধে জড়াবে না, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, মার্কিন বাহিনী পালানোর পথ পাবে না। রিপোর্ট করছেন সুব্রত গাইন। দিন যত যাচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ততই বাড়ছে। আকাশে বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রের শব্দ, আর মাটিতে গোলাবারুদের গন্ধ। ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানের পারন্দ শহরের দুটি স্কুলে আঘাত এনেছে। এতে একটি শ্রেণীকক্ষের ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকটি আবাসিক ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় তেহরানের আজাদি ফুটবল স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরে ইসরায়েলি হামলায় একই পরিবারের 4 সদস্য সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তেহরানের ড্রোন হামলায় 6 পাকিস্তানি ও 1 নেপালি আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের 3 দেশের 20টি মার্কিন সামরিক স্থাপনা ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিবজানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের ও উপসাগরে মার্কিন তেল ট্যাঙ্কারে হামলার দাবি করছে ইরান। এমনকি আজারবাইজানের নাকচিভান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরান পরিস্থিতি নিয়ে ন্যাটো প্রধান মার্ক রুটে বলেছেন, শর্ত অনুযায়ী সদস্যদের একজনের ওপর আক্রমণ মানে অন্য সবার উপর আক্রমণ। ইরান যুদ্ধ কিভাবে শেষ হবে তা মূল্যায়ন করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানে হামলার ফল যুক্তরাষ্ট্রের জন্য বেদনাদায়ক ক্ষতি এবং তা ভোগ করতে হবে। সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে ইরান। মার্কিন বাহিনী পালানোর পথ পাবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে সংঘাত কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। We want to have it for good purpose. সুব্রত গাইন, চ্যানেল আই।